হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এরপরে আমরা কেরালার সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাঙ্গালোর থেকে আমরা চলে গেছিলাম এখন উটির দিকে। ফার্স্টে আমরা মাইসোর ঘুরলাম। মাইসোর ঘুরে যেটা বললাম যে তখন সেখানে নবরাত্রি ছিল, তাই জন্য একটু আমরা আগে থেকে হোটেল বুক করে যাইনি, তাই একটু সেটাতে সমস্যা হচ্ছিল। তো ভালো মতোই আমরা ঘুরেছি। ঘুরে আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে উটির দিকে। আর কেরালা মানেই, সাউথ মানেই সেখানে ধোসা ইডলি তো থাকবেই, সেটা তো ওখানকার স্পেশাল, আর সব জায়গাতেই সেটা থাকবে। আমাদেরও কিন্তু ধোসা খেতে ভীষণ ভাল লাগছিল, বাট কায়রা কিন্তু লুচি খাচ্ছিল, আর লুচির সাথে কারি পাতা দিয়ে আলুর যে তরকারিটা ছিল সেটাও কিন্তু অসাধারণই ছিল। মানে ধোসার মধ্যে যে পুরটা দেয় সেটাই লুচি দিয়ে আলু তরকারি ওরা করেছিল, আর ওটাও কিন্তু লুচি দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল। দেখো শরতের মেঘ, কি সুন্দর আকাশ, চারিদিক ঝলমলে, আর একটা মেঘলা মেঘলা ভাব আসছে, আর কি সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যেতে, মনে হচ্ছে মেঘটা পুরো তুলোর মতো। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেটা যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমরা কেরালাতে 3 জনে গেছিলাম, আর যেহেতু জুমকার থেকে গাড়ি নিয়ে আমরা নিজেদের মতো করে ড্রাইভ করে যাচ্ছিলাম, কোনো রকম বুকিং আগে থেকে কিছু করিনি, উটি খালি বুকিং ছিল। তাই মাইসোরে একদিন থেকে আমরা চলে যাচ্ছিলাম উটির দিকে। আর যেহেতু নিজেদের মতো করে ঘুরছিলাম, কোনো ডেস্টিনেশনে যাওয়ার তাগিদ কোনোটাই আমাদের ছিল না, তাই জন্য আমরা পুরোপুরি এই যাওয়ার রাস্তাটার ফিলটা এনজয় করছিলাম। এবার আমরা চলে গেলাম বান্দিপুর ফরেস্টে। কিন্তু যেটা হলো, বান্দিপুর ফরেস্টে আমরা ভেবেছিলাম সেখানে সাফারি করব, তো সেখানে সেই সময় ফরেস্টের কিছু লোকজন আসে আর ফরেস্টের এনকোয়ারিজ চলে, যার জন্য বান্দিপুর ফরেস্টে ওই টাইমে সাফারি বন্ধ ছিল। এবার আমাদের মধুমালাইটা 4:30টার মধ্যে ক্রস করতে হতো, তাই জন্য আমরা ওয়েটও করতে পারছিলাম না। তো কিছুক্ষণ ওয়েট করলাম, আর তখন বান্দিপুর ফরেস্টের যে দোকানগুলো আছে ড্রাই ফ্রুটস, এছাড়া বিভিন্ন ক্যান্ডির, হানি, ওখানকার ফরেস্ট থেকে যেগুলো তৈরি হয় সেই সবের, আর ওখানে তো প্রচুর পরিমাণে স্পাইসেস পাওয়া যায়, তো সেগুলো আমরা ঘুরে ফিরে একটু দেখছিলাম। দেখো কত স্পাইসেস রয়েছে, দারচিনি, গোটা গরম মশলা, তেজপাতা প্রচুর রয়েছে, আর সবই রিফ্রেশিং একটা ব্যাপার।